আজ গোটা ভারতবর্ষ জুড়ে জন ঔষধি দিবস পালন করা হচ্ছে। 2019 সালে ভারতবর্ষ জুড়ে জন ঔষধের দোকানগুলি চালু হয়েছিল, যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। গত কয়েক বছর ধরে প্রায় 23,000 কোটি টাকার ঔষধ নিয়ে সুবিধা পেয়েছেন দেশের মানুষ। ভারতবর্ষ জুড়ে কেন্দ্র সরকারের উদ্যোগে 15,000 জন ঔষধি দোকান রয়েছে। আগামীতে কেন্দ্রের লক্ষ্য আরো 25,000 জন ঔষধি কার্যালয় করা। আর সেই দোকান থেকে বহু মানুষ নিয়মিত ওষুধ নিচ্ছেন বাজারের অন্যান্য দোকানের তুলনায় একেবারে কম মূল্যে। তাতে একদিকে ভীষণ খুশি সাধারণ মানুষরা। শুক্রবার শিলিগুড়ি বানেশ্বর মোড় সংলগ্ন এলাকায় জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি এই জন ঔষধি কার্যালয়ের উদ্বোধন করেন। সাংসদ জয়ন্ত রায় বলেন, দেশ জুড়ে এই জন ঔষধি কার্যালয় অর্থাৎ দোকান ভীষণ সাড়া ফেলে দিয়েছে, কারণ এখান থেকে মানুষ অল্প খরচে জীবনদায়ী ঔষধ পেয়ে যাচ্ছে, ফলে সকল চিকিৎসার সুবিধা পাচ্ছে। এতে বহু মানুষ উপকৃত হচ্ছে। আজকে জনৌষধি কেন্দ্র উদযাপন দিবস আজকে এখানে উদযাপন হলো। এখানে দিদি গায়ত্রী গুপ্তা, তিনি একজন লেডি এন্টারপ্রেনিয়র এবং তিনি এখানে এই জিনিসটা চালাচ্ছেন। এখানে মূলত এখান থেকে সমস্ত জনৌষধি কেন্দ্রতে পাঠানো হয় ওষুধপত্র। নানান ধরনের ওষুধ এখানে অ্যাভেলেবেল এবং আমাদের দৈনন্দিন জীবনে যা যা দরকার, যে সমস্ত ওষুধ দরকার সেগুলো সবকিছুই অ্যাভেলেবেল। বাচ্চাদের জন্য নিউট্রিশন যদি কোনো সাপ্লিমেন্টের দরকার হয় সেটাও এখানে আছে। রোগী যে সমস্ত যাদের প্রোটিন সাপ্লিমেন্টেশনের দরকার তারাও এখানে এই ওষুধ জনৌষধি কেন্দ্রগুলোর থেকে পাবে এবং অনেক চিপ দামে। যে দামটা বাজারে 100 টাকা সেটা এখানে 20 টাকা থেকে 50 টাকা থেকে 20 টাকার মধ্যেই পাবে। অর্থাৎ একদম 50% থেকে 80% কম দামে কিন্তু এখান থেকে ওষুধপত্র